দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে, মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করেছে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তারা সহযোগিতা করেছে। এ পর্যন্ত 68 জন সাংবাদিক নেতা জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তারা 6 জন শাহাদাত বরণ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরকার করে লেখা থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমি মনে করি যে আমাদের সামনে আজকের দিনে, আমি এটা দুর্ভাগ্যই বলবো, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মূল সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না, বলতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থবানকে ঘিরে ধরে এই পেশার মর্যাদা সম্মান করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই, বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন ব্যক্তি, ব্যবসায়ী বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোন রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে, মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করেছে। সাংবাদিকদের আজকে দুর্দিনে পাশে এসে দাঁড়াবার বড় শক্তি হচ্ছে আপনাদের ঐক্য। সাংবাদিকদের ঐক্যটাকে অটুট রাখা। আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন শাখায় আপনাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিয়ন গুলো আছে, সেখানে এবং ঢাকায় নিজেদেরই একটা বিভক্তি তো আছে সারা দেশে, তারপরে আমাদের মধ্যে আবার বিভক্তি শুরু হয়েছে। ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা জাতি গঠনে, গোটা জাতি ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আজকের এই ফেডারেল সাংবাদিক ইউনিয়নে আমাদেরকে আমন্ত্রণ জানানো, সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।